এই মোটুটা কোথায় চলে গেল? এখনো এলো না কেন? পাতলু দেখো, তোমার জন্য সিঙ্গারা বাঁচিয়ে নিয়ে এসেছি। আজকে সিঙ্গারাগুলো তো খুবই বেশি টেস্টি হয়েছে। খাও না। আরে আমি তোমায় সিঙ্গারা কিনতে পাঠাইনি, বলো সবজি কোথায়? তোমায় সবজি কিনতে পাঠিয়েছিলাম। সরি সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। পাতলু, জানি না কেন আমি আজকাল সবকিছু ভুলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু মোটু সিঙ্গারা খেতে তো ভুলো না, শুধু ঘরের কাজগুলোই ভুলে যাও। এটার একটা উপায় আছে আমার কাছে। এবার তুমি সবজি কিনতে যাও, আর যখন এই সুতোর গিটটাকে দেখবে তোমার মনে পড়ে যাবে যে তোমাকে সবজি কিনতে হবে। পাতলু, ইউ আর সো ইন্টেলিজেন্ট, সো গ্রেট। এবার তো ভুলে যাবার প্রশ্নই ওঠে না। যদি আমি ভুলে যাই যে এই সুতোটা কেন বেঁধেছি, তাহলে কি হবে? হ্যাঁ, এটা মনে রাখার জন্য আরেকটা নট বেঁধে নি। হ্যাঁ, যদি এটাও ভুলে যাই যে এই দ্বিতীয় নটটা কেন বেঁধেছি, তাহলে আমি আরেকটা নট আবার বেঁধে নি। এটা দেখে মনে পড়ে যাবে যে দ্বিতীয় নটটা আমি কেন বেঁধেছি। চতুর্থটা, এই পঞ্চম। আরে মোটু দাদা, এই কি অবস্থা বানিয়েছো নিজের? এতগুলো সুতো দিয়ে হাত কেন বেঁধে রেখেছো? মনে হচ্ছে মোটুর শরীর নানা জায়গাতে ফেটে গেছে আর কোনো মুচের কাছ থেকে সেলাই করিয়ে এনেছে। আরে বেশি হাসার কোনো দরকার নেই। প্রত্যেকটা গিটের পেছনে কোনো না কোনো কারণ আছে। শোনো, এই গিটটার সুতো ওই গিটটার জন্য, আর ওই গিটটার সুতো এই গিটটার জন্য, ওই গিটটার সুতো এটার জন্য, আর ওই গিটটার সব ভুলে গেলাম যে কোন গিটটা কিসের জন্য বেঁধেছিলাম। এবার পাতলু খুব রেগে যাবে। আমি ওর সামনে কি করে যাব? আমারই মনে পড়ছে না যে আমি এখানে কেন এসেছিলাম। আমার কাছে আসার কোনো দরকার নেই, আমি নিজেই চলে এসেছি। আরে হাজারখানা গিট বাঁধবার কি দরকার ছিল? তুমি ডক্টর ঝটকার কাছে চলো, এক্ষুনি চলো। ও তোমার এই অসুখটা একদম ঠিক করে দেবে। আরে পাতলু, আমি মোটেই অসুস্থ নই যে ডক্টর ঝটকার কাছে যাব। তুমি বলো যে কি কি জিনিস আনতে হবে, আমি নিজে গিয়ে আনবো। ওকে, আমি আরেকটা সুযোগ আবার দিচ্ছি। সবজি, ডাল, চাল, ঘি, আটা, ব্যাস এই কটা জিনিসই আনতে হবে। হ্যাঁ, দেখো এবার আমার সব মনে আছে। সবজি, ডাল, চাল, ঘি, আটা, বাস এই কটা জিনিসই আনতে হবে তো। হ্যাঁ বলো। আমার শয়তানি মাথার কিচেনে একটা দুর্দান্ত আইডিয়া রান্না হচ্ছে, আমার সাথে চলো। সবজি, ডাল, চাল, ঘি, আটা। সবজি, চাল, ডাল, ঘি, আটা। সবজি, চাল, ডাল, ঘি, আটা। হ্যাঁ, হাই মোটু, আমিও তোমার মতো জিনিসপত্র কিনতে যাচ্ছি। আমায় হলুদ, ধনে, লঙ্কা, মেথি কিনতে হবে। আমি আমার জিনিসই ভুলে যাব। ঘি, আটা, হলুদ, ধনে, লঙ্কা, সবজি। না, হলুদ, ধনে, লঙ্কা, মেথি কিনতে হবে আমায়। কনফিউজ করো না। সবজি, হলুদ, লঙ্কা, ঘি, সবজি, হলুদ, লঙ্কা, ঘি, ধনে, মেথি। দেখলে তো, কনফিউজ করে দিলে। হলুদ, ধনে, লঙ্কা, মেথি, হলুদ, ধনে, লঙ্কা, মেথি, হলুদ, ধনে, লঙ্কা, মেথি। সবজি, হলুদ, ধনে, লঙ্কা, ঘি। আরে না, ঘি না মেথি, মেথি না ঘি। আরে না, লঙ্কা। আরে বাবা, আরে না। আরে থামো। আরে আমায় কিমা বানিয়ে দেবে নাকি? মোটুকে বিরক্ত করতে যায় আর প্রত্যেকবার নিজেই সমস্যার মধ্যে ফেসে যায়। ভাইজন, এনজয় দ্য গেম। কিন্তু আমি আমার জিনিস ভুলিনি। হলুদ, ধনে, লঙ্কা, মেথি। হলুদ, ধনে, লঙ্কা, মেথি। আরে হলুদ, ধনে, লঙ্কা, মেথি এগুলো আনতে কে বলেছিল তোমায়? সরি, ভেরি সরি পাতলু। জন আমাকে পুরোপুরি কনফিউজ করে দিয়েছে। আমি আবার জিনিস কিনতে যাচ্ছি। এবার এটা আমার সম্মান রক্ষার প্রশ্ন। বলো কি কি জিনিস আনতে হবে? জিনিস পরে, আগে ডক্টর ঝটকার কাছে চলো, এক্ষুনি। আরে মোটু, আমার ভাই, আমার বন্ধু, এই নাও, এই ক্যাপসুলটা খেয়ে নাও। তোমার মেমোরি একদম ঠিক হয়ে যাবে বন্ধু। তারপর তুমি কখনো কিছু ভুলবে না বন্ধু।
ওই মোটু আমার ভাই আমার বন্ধু, এই বইটা থেকে যে কোনো একটা পেজ পড়ো আর মনে করে বলো, যদি এটা মনে থাকে তাহলে আমার ওষুধ কাজ করছে বন্ধু। ওকে বর্দা শোনো, পেজ 1 থেকে, হ্যাঁ এবার পেজ 3 থেকে, হ্যাঁ এবার পেজ 4 থেকে, এবার পেজ 29, হ্যাঁ পেজ 52, পেজ 63, এটা ছিল লাস্ট পেজ। ওরে বাবা, আমি আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন ভালো মেমোরির মানুষ কখনো দেখিনি। থ্যাংক ইউ বর্দা, থ্যাংক ইউ। চলো পাতলু, এবার তুমি যে কাজটাই বলবে ওটা আমি চটপট করে দেবো। ইন্সপেক্টর চিঙ্গামা, গত 1 বছর তুমি কোনো কেসই ছাড়ো না, সব কেস সলভ করে এসেছো বুঝলে, তার জন্য তোমার ইন্সপেক্টর অফ দ্য ডিকেড এর অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে। খুব ভালো। 1 মিনিট বাবলগাম স্যার, 1 মিনিট। চিঙ্গাম স্যার একটা কেস নয়, আরো অনেক কেস ছেড়েছেন। 2013-তে 50টা কেস ছেড়েছেন, যেখানে জন আর সাথীরা 25 বার, 10 বার জঙ্গলের ডাকাত, 10 বার ব্যাংক রবার্স, 15 বার কমলপুরের গুন্ডা বদমাশদের ছেড়েছে। এটা রেকর্ডে আছে স্যার, রেকর্ডে আছে। বাস বাস মোটু বাস, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি আমার চোখ খুলে দিয়েছো। ও হলো বেস্ট নয়, ওয়ার্স্ট ইন্সপেক্টর অফ দ্য ডিকেড। ওকে ইন্সপেক্টর থেকে হাবিলদার বানিয়ে দেওয়া হলো। এবার তোমাকে বাঁচাবে মোটু, তুমি আমার ক্যারিয়ারটার 12টা বাজিয়ে দিয়েছো, এবার আমি তোমার 12টা বাজিয়ে দেব, শেষ করে দেব, শেষ 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 শেষ। মনে পড়েছে, মনে পড়েছে চিঙ্গাম স্যার, 2015-তেও জানুয়ারিতে 2টো কেস সলভ হয়নি। Shut up! Shut up! 2টো মোটু এবার চা জল খাবার হয়ে গেছে, যাও সবজি ডাল চাল ঘি আটা নিয়ে এসো, এবার তো তুমি আর ভুলবে না। মোটু তুমি আমার ক্যারিয়ার বরবাদ করে দিয়েছো, আমার ইন্সপেক্টর থেকে হাবিলদার বানিয়ে দিয়েছো। মোটু আমি আবার ইন্সপেক্টর হতে পারি যদি তোমরা দুজন আমায় সাহায্য করো, প্লিজ। আমরা আপনাকে সাহায্য করব, বলুন কি করতে হবে। আমি 4 জনকে ধরেছি, আমি এটা জানি যে লাস্ট ইয়ার ওরা 50 কোটি চুরি করেছিল, ওরা বেঁচে পালিয়ে গিয়েছিল, কিন্তু আমি ওদের মুখগুলোকে দেখে নিয়েছিলাম। মোটু আমার কাছে এমন কিছুই নেই যে প্রমাণ করতে পারি ওরা সব বদমাশ, এরা তো একদম ভালো মানুষ যে ঘুরে বেড়াচ্ছে। আপনাদের পুলিশ অ্যালবামে ওদের কোনো ফটো তো থাকবে, আরে কোনো রেকর্ড তো থাকবে। এতগুলো অ্যালবাম আছে যে কয়েক মাস চলে যাবে সেটা চেক করতে করতে, ওদের অতদিন আমি ধরে রাখতে পারবো না, আর ওদের ছাড়লে ওরা পালিয়ে যাবে। ওকে, একটা আইডিয়া আছে, আইডিয়া, চলো পুলিশ স্টেশনে চলো। Mr. Chingam, if you are finished with your inquiry, I would like to go home. I'm getting late, man. চিঙ্গাম স্যার মোটুকে সব রেকর্ড দেখান, ওর মেমোরি এত ভালো যে নিমেষে এদের ফটো রেকর্ড থেকে খুঁজে বের করে দেবে। অ্যালবাম 3 পেজ 20 হীরালাল হলো ইনি। অ্যালবাম 7 পেজ 10 পান্নালাল হলেন ইনি। আমি বলেছিলাম চিঙ্গামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল। আমাকে ধরতে পারবে এমন কেউ জন্মায়নি। আরে দাঁড়াও, আরে দাঁড়াও। এই স্টপ, স্টপ ইন দ্য নেম অফ ল। আরে বড়দা, আরে থামাও, আরে পাতলু খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু করো। আইডিয়া। আরে কেউ ওই হাবিলদারকে টেনে ফেরাও, আরে কেউ বাঁচাও, এ মানুষ নাকি জন্তু?
দাদা আমি সরি বলছি, আমরা আমাদের দোষ স্বীকার করছি, এবার থামো। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। এবার আমার চাকরি পাক্কা। এই 50 কোটির কেসটা সলভ করাতে আমি পুরস্কারও পাবো আর প্রমোশনও।